চিংড়ি মাছের রেসিপি তো আমাদের প্রায় সবার ঘরেই হয়, তবে এই রকমভাবে যদি আপনারা চিংড়ি মাছের রেসিপি করেন খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। আর এই রেসিপিটা গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। তাছাড়াও আপনারা কিন্তু গরম রুটির সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আলুর একটা অসাধারণ সুস্বাদু রেসিপি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আপনারা করে নিতে পারেন, আর গরম ভাতের সঙ্গে খেতে এর স্বাদ এক কথায় দুর্দান্ত। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে চিংড়ি মাছ দিয়ে এই অসাধারণ আলুর রেসিপিটা তৈরি করবেন। আশা করছি আমার বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি সাইজের আদা, আর 2টো কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন। এগুলো সব আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এরপর এই রেসিপিটা করতে যেটা মূল উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পিঠের যে কালো শিরটা সেটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি আলুগুলো দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। এর জন্য ওভেনে কড়াই বসালাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে, তবে আপনারা সাদা তেলেও করতে পারেন। দেখুন মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু কড়া করে চিংড়ি মাছ ভাজতে নেই, ভাজলেই কিন্তু সেটা রাবারের মতো হয়ে যায়। তাই অল্প ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু সব তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। একটু হালকা লালচে রং ধরলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা কিন্তু আগেও ভেজে নিতে পারেন, তবে আমি পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আলুগুলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দেব মিনিট 5-এর জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে। তাতে আলুগুলো খানিকটা সিদ্ধ হবে আর পেঁয়াজটাও কিন্তু একটু নরম হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আরও কিছুক্ষণ আলুগুলোকে ভাজতে হবে, তাই এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন লো টু মিডিয়াম হিটে আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। এতে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1/2 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দেখুন সব মশলাগুলো কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে মোট 8 টুকরো এইভাবে দিয়ে দিলাম। যখন এই রেসিপিটা পুরো তৈরি হয়ে যাবে, যখন আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, এই পেঁয়াজগুলো যে খেতে কত সুন্দর লাগে আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। দেখুন পেঁয়াজগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি, ডাব চিংড়ি, অনেক রকমভাবেই চিংড়ির রেসিপি আমরা করেছি, তবে খুব সাধারণ সহজ উপায়ে যদি আপনারা এই রেসিপিটা করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। অল্প মশলাতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয়। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এতে 2-3 কাপ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জলের দরকার নেই, কারণ আলু ভাজার সময়ও কিছুটা সিদ্ধ হয়েছে আর মশলা দিয়ে কষানোর সময়ও কিন্তু সিদ্ধ হয়েছে। তাই জন্য 2-3 কাপ মতো জল দিয়ে কড়াইটা আমি ঢেকে দেবো মিনিট 5-এর জন্য। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম
খানিকটা জল আছে। এই তরকারিটা কিন্তু একটু গা মাখা হলেই খেতে ভালো লাগবে, তাই ঝোলটা কিন্তু আরেকটু শুকনো করতে হবে। এরপর আমি এতে দেব ধনেপাতা, সামান্য ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 2-1টা আলু আমি একদম ঘেঁটে দেব যাতে ঝোলটা ঘন হয়। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন ঝোলটা ঘন হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেডি। এবার গ্যাসটা অফ করে আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু একবার এইভাবে করে নিতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। চিংড়ি মাছ আলু দিয়ে তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন, তবে একবার আপনারা এইভাবে করে দেখুন, অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।